This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিংড়িঘাটায় মেট্রোর কাজের আশ্বাসের পরেও রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। ট্রাফিক নিয়ন্ত্রণ করার উপায় না দেখানোয় রাজ্যের ওপরে কার্যত বিরক্ত কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রশ্ন, মেট্রোর সঙ্গে রাজ্যের বৈঠক হওয়ার পর কেন কিছু কার্যকর হলো না? এটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট, তৈরি হলে রাজ্যেরই মানুষের সুবিধা হবে, অথচ আপনারা ট্রাফিক ব্লকের কারণ দেখাচ্ছেন। রাজ্যকে প্রশ্ন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির, যে জায়গায় ব্লক করা হবে সেখানে সব থেকে বেশি অসুবিধা হবে, অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না, পাল্টা সাফাই রাজ্যের। আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন তারিখ জানানোর নির্দেশ আদালতের। রাজ্যের নতুন যুক্তি আদালত শুনবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আর এবার পরে খবরে নজর রাখবো, উলুবেড়িয়ায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনা থেকে শিক্ষা রাজ্যের। রাজ্যে পুলকার সংগঠনগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। জারি 4 দফা বিধিনিষেধ, একই সঙ্গে একাধিক নির্দেশাবলী সহ রাজ্যে প্রতিটি স্কুলের বাইরে ফ্লেক্স আকারে লাগানোর সিদ্ধান্ত। রাজ্যে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি পুলকার হিসাবে ব্যবহৃত হচ্ছে। গাড়ির স্বাস্থ্য কতটা ভালো সেই সম্পর্কে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করিয়ে রিপোর্ট জমার নির্দেশ। রিপোর্ট সন্তোষজনক হলেই সাদা প্লেট থাকা গাড়িগুলি পুলকার হিসাবে চলার অনুমতি পাবে। যে প্রাইভেট গাড়িগুলো কমার্শিয়াল নাম্বারে করে নিতে চান, তাহলে আমরা সেগুলো কমার্শিয়াল নাম্বার আমাদের কাছে পাঠালে আমরা চটপট সেগুলো করে দেবো। এক, দ্বিতীয় হচ্ছে এই গাড়িগুলো চেয়েছে আমাদের কাছে কি, যে আমরা স্কুলে যেমন বাচ্চাদের নিয়ে যাই, তেমনি অবসর সময় আমরা অন্য ভাড়া খাটতে পারি, তার পারমিশন না হলে শুধু স্কুলের বাচ্চা নিয়ে গিয়ে আমাদের গাড়ির ইএমআই ওঠে না। আমরা সেই পারমিশনটাও দিয়েছি এবং দেব। অর্থাৎ যারা প্রাইভেট গাড়ি তারা কমার্শিয়াল নিয়ে নেবার চেষ্টা করুন। এক, দ্বিতীয় হচ্ছে যে প্রাইভেট গাড়ি যেগুলো থাকবে সেগুলোরও শরীর স্বাস্থ্য পরীক্ষার আগামী দিনের ব্যবস্থা রাখছি আমরা। কালকে থেকে হয়তো গাড়িগুলোর পেপারসগুলো চেক হতে পারে, কিন্তু সময় দিচ্ছে যে এগুলোকে কমার্শিয়াল করে নেওয়ার জন্য 3 মাসের একটা টাইম দিল। এবং অবশ্যই মন্ত্রী সাহেব যেটা বললেন, অবশ্যই গাড়িগুলোকে ভালো কন্ডিশনে চালাতে হবে। এই লটঝড়ে গাড়ি এগুলো ডিপার্টমেন্ট অ্যালাউ করবে না। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, হাওড়ার বাগনানে ছেলের হাতে মা খুন। ঘটনার জের এলাকায় ব্যাপক চাঞ্চল্য। অভিষেক বেরা নামে এক যুবককে গ্রেপ্তার করলো বাগনান থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ যে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে সে প্রায় নেশা করে নিজের মাকে মারধর করত। প্রতিবেশীদের আরও দাবি, টাকা না দেওয়ায় এদিন মাকে বেধড়ক মারধর করার অভিযুক্ত। ওই মারধরের জেরেই মায়ের মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। এরপরেই বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিষেককে গ্রেপ্তার করেছে পুলিশ।